হ্যালো, আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা কিন্তু অত আনন্দের নয়, কারণ আমি এসেছি মার কাছে, কারণ প্রচণ্ড বর্ষা হচ্ছে আমাদের এদিকে। আর প্রায় সব বাড়ি ভেসে গেছে বলতে পারো। আর আমাদের বাড়িটার অবস্থাও খারাপ হয়ে গেছে, কারণ এমনি সব ঠিকই ছিল, কিন্তু নিচ থেকে চুয়ে চুয়ে জল উঠছে। আর এখানে সব বাড়িতে এক হাঁটু অবধি জল, যদিও আমাদের হাঁটু অবধি এখন অবধি হয়নি, কিন্তু আশঙ্কা করছি হয়ে যাবে হয়তো। ওই জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে বারান্দাটাকে একটু উঁচু করা। তো বাইরে রাবিশ টাবিশ ফেলা হয়েছে বারান্দাতে, তাই অবস্থা দেখতে পাচ্ছি খুব খারাপ। আর যে নিচে খাটের নিচে যে কটা জিনিসপত্র ছিল সব মোটামুটি মা এরকম তুলে একসাথে রেখেছে। আর কি অবস্থা, এত খারাপ অবস্থা কি বলবো। আর তার মধ্যে আমি এসেছি মার কাছে, কারণ মাকে দেখতেই এসেছিলাম আর কি। আর তার উপরে এত জল না, যাবো কী করে, মাকে ফেলে রেখে যেতেও পারছি না আর কি। আর বাবারও মুডটা একটু আপসেট হয়ে গেছে। আর আপসেট হতে হতে আমি এনেছিলাম একটা তালমিছির কৌটো, আমি নিয়ে যাবো বলেই এনেছিলাম, তো নিয়ে তো যাওয়া আর হয়নি। ভাই বলেছে নিয়ে যাওয়া যাবে না, এখানেই রেখে দিতে হবে, কারণ ও খায়, ওর নাকি খুব ভালো লেগেছে। তো যাই হোক, এইভাবেই আমাদের বর্ষাকালটা চলছে। আর এরকম অবস্থা হবে আমরা সিরিয়াসলি ভাবিনি। মাত্র জল আমাদের হয় না, কিন্তু লাস্ট ইয়ার হয়েছিল, তো এই বছর আমরা পাঁচিল দিয়ে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো যে বাইরের জলটা, বাইরে যেহেতু পাঁচিল দেওয়া নেই, বাইরের জলটা এসে ভর্তি হয়ে যাচ্ছে বলে আমাদের প্রচুর জল হচ্ছে। কিন্তু পাঁচিল দেওয়ার পরেও দেখলাম যে নিচে যে মেঝে একটুখানি ধরো কোনা একটুখানি ফেটে গেছে, সেই ফাটা দিয়ে জল উঠে এতটা জল হয়েছে। আর আমাদের বাইরে আশেপাশের বাড়িতে সব ডুবে গেছে, কি বলবো, হাঁটু অবধি করে জল। যদিও আমাদের বাড়িটা উঁচুই ছিল, কিন্তু এখন নিচু হয়ে গেছে, কারণ এত জল। সেই জলটা তো কোথাও তো যেতে হবে, লাস্টে সেই ফাটা দিয়েই উঠছে। তো কিছু করার নেই, ভালো মেঝেগুলোকে আবার ভেঙে ভাঙবে না, ওপরে রাবিশ ফাবিশ দিয়ে আবার করতে হবে। তো যাই হোক, এখন অনেক বড় এখন ব্যাপার, তার মধ্যে বাইরে হচ্ছে বৃষ্টি, কী করে কাজ হবে, মিস্ত্রিরা কাজ করবে কী করে জানি না। যাই হোক, তার মধ্যেই খেতে তো হবে, খাওয়া তো আর বন্ধ রাখা যায় না। এই জন্য আমি একটু বললাম যে আলুর পকোড়া খাবো, তো মা কী করবে, মা তো মাই হয় না, তাই না? তো মা আবদার রাখার জন্যই আর কি ওই খাটের ওপরে বসে যতটা সম্ভব আমার জন্য করে দিচ্ছে আর কি। বলতেও পারছি না যে আমি কিছু খাবো, আর বাইরে থেকে যে কিছু আনাবো, রাস্তায় হলো কোমর অবধি জল, রাস্তায় কোমর অবধি জল, অবস্থা প্রচণ্ড খারাপ। তো যাই হোক, মা যেটুকু করবে সেটুকুই খাবো, সেটুকুই অমৃত। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আর তোমাদের দিকে কতটা করে জল হয়েছে জানিও। আমার কি হলো, পাগল পাগল লাগে, বন্ধুরা দেখুন, বর্ষাকালে আলুর পকোড়া বানাচ্ছি আর খাচ্ছি, আর কি করবো। দেখুন বন্ধুরা কি বানাচ্ছি, এটা বর্ষাকালে মুখরোচক আলুর পকোড়া বন্ধুরা। এই তো ভালো আঠা রয়েছে, আর দিস না, বেশি দিলে চ্যাপচা হয়ে যায়। কড়াই বসাই। এই যে আমাদের বারান্দা কিন্তু ভালোই ছিল, কিন্তু যেহেতু একটু জল উঠছিল, ওই জন্য আমাদের আবার নতুন ভালো বারান্দার ওপরেই এইসব রাবিশ ফাবিশ এই যে ফেলতে হয়েছে, কারণ বুঝতেই পারছো জলের কারণে। আর এর উপরে আবার মেঝে করা হবে, কি যন্ত্রণা, ভালো মেঝে ঢেকে আবার মেঝে করতে হবে। আমার মায়ের মধ্যেই রান্না করছে, আর সেই আলুর পকোড়া, এটা একদম খাঁটি মা, ওই হাত বেরোচ্ছে, সর্ষের তেলটা এত সুন্দর লাগবে দেখতে, কেন খাঁটি দেখতে হাত লাগছে, চোখ খুব ভালো তেলটা। আগে তো শুধু শুধু কটা খাবো, তারপরে যা হবে। বাবা খাবে বলে এখনো। যাই হোক, কালকের দিনটা তো মোটামুটি করে কাটিয়ে দিলাম।
আর কালকে তো ঘরের অবস্থা দেখতেই পাচ্ছিলে কি অবস্থা, মানে চারিদিকে রাবিশ টাবিশ ফেলে অবস্থা খারাপ। আর আজকে এখন সকালবেলা সবাইকে গুড মর্নিং। আর বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, বৃষ্টি কিন্তু থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু যদিও পরিমাণে অনেকটা কম, মানে ঝিরিঝিরি হচ্ছে, ওই জন্য কাজটা করতে পারছে আর কি। আর কালকে বারান্দার অবস্থা দেখেছিলে, আর আজকে হলো এই অবস্থা, এখনও পুরোপুরি হয়নি, বাকি আছে এখনও। তো মোটামুটি একটু লেভেলে এসছে, আর নিজেদের দেখেও ভালো লাগছে আর কি। মানে সত্যি জল পাড়াতে কার ভালো লাগে বলো দেখি, কিন্তু মোটামুটি লেভেলে আসলেও এখনও বাকি আছে, কারণ ঘরটা করতে হবে, ঘরটা হয়ে গেছে নিচু, বারান্দাটা তো মোটামুটি একটা লেভেলে এসছে। যাই হোক, আর রান্না বান্না তো আজকে বেশি তেমন কিছু হয়ও নি, মা করতে পারছে না, কারণ এই যে অবস্থা, রান্না করতে গেলে জল আনো, এই আনো সেই আনো, তো বাইরে তো আমাকে যেতেই হবে, আর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তো ওই জন্য মা সকাল সকাল একটু ডাল সিদ্ধ ভাত করে নিয়েছে, তো আজকে এটাই খেতে হবে, কিছু করার নেই। তো মোটামুটি এতটা ফিনিশিং করতে পেরেছে, তা এখনও বাকি আছে আর কি, আরও মাজবে আর কি, মাজলে আরও প্লেন হবে, সমান হবে। তো ভালো লাগছে আর কি। কালকে যে অবস্থা হয়েছিল, মানে মা রান্নাঘরে যেতে পারেনি, রান্নাঘরের অবস্থা তো দেখলে, খাটে বসে বসে সব কিছু করছিলো আর কি, সেই তুলনায় আজকে অনেকটাই বেটার আমার মনে হচ্ছে। তো দেখেও ভালো লাগছে আর কি যে হয়েছে, আর সত্যি কথা পরিবেশটাও একটু সঙ্গ দিয়েছে, মানে সেরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি। আর এখানে আমি একটু রেডি হব আর কি, কারণ একটু বেরোনোর আছে। আর চুলের অবস্থা দেখেছো, কারণ চুল আঁচড়াবো কি, মানে ভাল লাগছে না আর কি, ঘরের মধ্যে এত গ্যাঞ্জাম থাকলে কোনো কিছুতে মন লাগে বলো তো। তো চলো আজকে একটু বেরোবো, আমি আর বর কোথায় যাই তোমাদেরকে দেখাবো। আর আমি যে ওটাকে হাতটা কোন দিকে দিলে সেই ট্রানজেকশনটা হবে আমি বুঝতে পারছি না, মানে এতটাই খারাপ অবস্থা। তো চলো। বেশি মন লাগবে না কেন, আরে সে এক বছর আমি গ্যাস লাগতো। উফ, তো ফাইনালি মানে শহর ছাড়িয়ে, মানে জঞ্জাট ছাড়িয়ে, ট্রেনের আওয়াজ বাসের আওয়াজ ছাড়িয়ে চলে এসেছি একদম ফাঁকা নির্জন নির্ঝঞ্ঝাট জায়গায়। আর দেখে আমার এত ভালো লাগছে, মানে চোখ দুটো এত শান্তি পাচ্ছে অনেক দিন পর, এত সুন্দর জায়গা, এত মনোরম পরিবেশ, এত ভালো লাগছে কি বলবো। যাই হোক, ঘোরাঘুরি তো হয়ে গেছে, আর আমরা চলে এসেছি বাড়িতে। আর এখন মোটামুটি রাত বাজে 10টার মতো। আর আজকে আমার শাশুড়ি করেছিল হলো বিরিয়ানি, ঘরেই করেছিল, আর গন্ধটা তো হেভি সুন্দর বেরিয়েছে। তো চলো বরকে খেতে দেবো, আর আমি খাবো না, কারণ আমার পেটটা একটু বরাবর, ওই জন্য আমি আজকে আর খেলাম না, যদি থাকে তো কালকে খাবো, গরম করে ফ্রিজে রেখে দেবো। তো এখন বরকে দিয়ে দেবো, ওর তো বিরিয়ানি প্রচণ্ড ফেভারিট, তো আশা করছি ওর ভালোই লাগবে। আর মা যখন করে না হালকা মশলা দিয়ে করে, তো খেতেও বেশ ভালোই হয় আর কি। আমার আবার উগ্র গন্ধ বিরিয়ানির অতটা ভালো লাগে না, তো আমাদের বাড়িতে এরকম যখনই মা করে হালকা করে রান্না করে। তো চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ঘরের অবস্থা কতটা কি হয় সবটাই তোমাদের জানাবো, আর সামনে জন্মাষ্টমী আসছে, সেই ব্লগও আসবে। তো চলো দেখতে থাকো, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।